একদিন রাধা রানী বৃন্দাবনের সেই ব্রজ গোপীদের সাথে গোবিন্দের স্মরণে বলছে, প্রভু শুনেছি তুমি করি নাই যার তারে তুমি করো পার, আমি দিন ভিখারি নাইকো করি দেখো চুরিছি, যার কেউ নেই তার তুমি আছো, যে পথের কাঙ্গাল হয়েছে তুমি তাকে বুকে আলিঙ্গন করে নাও, যে পথের চণ্ডাল সে যদি তোমার শরণাপন্ন হয় তবে তুমি তাকে বুকে ধরে রাখো। সর্বস্ব হারিয়ে আজ তোমারই কাছে তোমারই দুয়ারে আমি এসেছি, হে প্রভু শুধুমাত্র তোমার চরণের দাস আমায় করে রেখো আছি তো, তোমার চরণের দাস আমায় করে রেখো জীবন জীবন, তোমার চরণের দাস ছাড়া তোমার চরণের দাসী ছাড়া এই জগৎ সংসারে আমি আর অন্য কোনো কিছু চাই না মা। যারা ভগবানের ভক্ত তাদের বাসনা এমনই হয়, শাস্ত্রে বলছে যার মনটাকে কাঙ্গাল করতে পেরেছে সেই তো কৃষ্ণকে পায়, আর যে তার মনটাকে কাঙ্গাল করতে পারেনি সে কখনোই ভগবানকে পায় না। মনটাকে কাঙ্গাল করতে জানতে হয়, যার মন কাঙ্গাল নয় সে বুঝে কি কৃষ্ণ এই গুণগানের মাহাত্ম্য। যার মনটাকে কাঙ্গাল করতে পেরেছে তার মধ্যেই তো অনুরাগ আছে, তার মধ্যেই তো প্রেম আছে, তার মধ্যেই তো ভক্তি আছে, আর যে মনকে কাঙ্গাল করতে পারেনি তার মনে কখনো প্রেম ভক্তি অনুরাগ এসব আসে না। আর যার মধ্যে প্রেম অনুরাগ ভক্তি নেই সে কখনো গোবিন্দের চরণ পায় না। আজ এখানে তুলসী মহারানীকে বসানো হয়েছে, যেদিন তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন, ভগবানের সাক্ষাৎ পেয়েছিলেন, বছরের পর বছর সাধনা করেছিলেন তুলসী মহারানী শুধুমাত্র গোবিন্দের চরণের দাসী হওয়ার জন্য। যেদিন ভগবানকে পেয়েছিলেন সেদিন আমার ভগবান শ্রী নারায়ণ তুলসী মহারানীকে বলছে, প্রিয়ে তোমার কি প্রত্যাশা করো আমার থেকে, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তাই তোমাকে উজাড় করে দিব। কিন্তু সেদিন তুলসী মহারানী ভগবানের কাছে কি চেয়েছিলেন জানেন? মোর এই অভিলাষ বিলাস কুঞ্চিতীয় বাস নয়নে সদা যুগল রূপ রাশি। প্রভু তুমি যেখানে থাকো সেখানে একটা কোনায় শুধু আমায় জায়গা দিও, যাতে তোমার চরণটুকু আমি সেবা করতে পারি, তোমার চরণের দাসী আমি সারা জীবন হতে পারি। এছাড়া আমার জীবনে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। বাড়ি গাড়ি ধন দৌলত জন অর্থ বৃত্ত প্রাচুর্য সমাহার আমার দরকার নেই, প্রয়োজন নেই। তোমার কৃপা যদি একবার আমি পাই তবে এই জীবনে আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আমি তোমার সেবার দাসী, তোমার সেবার দাস হয়ে সারা জীবন থাকতে চাই প্রভু। এছাড়া আমার জীবনের আর কোনো অভিলাষ নেই। এটাই আমার মনের অভিলাষ, এটাই আমার মনের একমাত্র প্রত্যাশা। এই গোবিন্দ রাখো চরণে, তোমার চরণের দাসী করে আমায় রাখবে তো? ভগবান সেদিন তুলসী মহারানীকে বলছে, এই জগৎ সংসারে যেখানেই তুমি থাকবে সেখানেই আমি থাকবো। আর যেই ভক্ত অনন্য চিত্তে ভক্তি সহকারে একটা তুলসী পত্র যদি আমার চরণে দেয় কিংবা আমার বুকে দেয় তবে আমি তাকে কৃপা করে থাকবো। ভগবানও ভক্তের জন্য ভাবে মা, ভগবানও ভক্তের জন্য চিন্তা করে, ভগবানও ভক্তের জন্য কাঁদে। একদিন আমার গোবিন্দ অঝরে কাঁদছেন, চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে, বিন্দু বিন্দু ফোঁটা জল নির্গত হচ্ছে। পাশে ছিল দেবী রুক্মিণী। সেদিন গোবিন্দকে বলছে, প্রভু অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, অনন্ত বিশ্ব চরাচরের মালিক তুমি, তোমার চোখে জল, এই বিশ্ব তোমার, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তোমার, আমি তোমার, এই জগৎ সংসারে যত প্রাণী রয়েছে সবাই তোমার, তোমার চোখে জল।
ভগবান তখন সেদিন কেঁদে কেঁদে বলছে, দেবী রুক্মিণী, এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি ঠিক, কিন্তু যেই ভক্ত আমায় ডাকে না, যেই ভক্ত আমার থেকে দূরে সরে যায়, তার জন্য বড্ড কষ্ট যে আমার হয়, তার জন্য বড্ড বেদনা যে আমার হয়। আমি ভক্তের দুঃখ, আমি ভক্তের কষ্ট কখনো সহ্য করতে পারি না। যেই ভক্ত কষ্ট পাবে, যেই ভক্ত দুঃখ পাবে, যেই ভক্ত যন্ত্রণা পাবে, আমি তার দুঃখ কখনো মেনে নিতে পারি না। হয়তো এই জগৎ সংসারকে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু এই হরিনামের অমৃত সুধা আজ আমাদেরকে দান করে দিয়েছেন। যে জন্য হরিনামের সাগরে একবার ডুব দিতে পারে, সেজন চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবে। এই জগতে আসার কখনো বাসনা দ্বিতীয়বার আর রাখবেন না। এমন বাসনা আপনারা রাখবেন যাতে মৃত্যুর পর ভগবানের চরণটুকু আমি প্রাপ্ত হতে পারি। এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন মা। গীতা পাঠের আসলে যদি ভক্তি, অনুরাগ, প্রেম না থাকে, তবে এই কথাগুলো বোঝার শক্তি সামর্থ্য কারো হবে না। আপনাকে জ্ঞানী হতে হবে, আপনাকে আপনার চেতনা চৈতন্যকে জাগ্রত করতে হবে। এখানে বসে আপনি পারিবারিক চিন্তা, এখানে বসে পারিবারিক কলহ, এখানে বসে ব্যবসা বাণিজ্যের কথা, ব্যবসা বাণিজ্যিক কলহ আপনি চিন্তা করলে হবে না। এখানে বসে কেবল একটাই চিন্তা আমাদের করা দরকার, পরপারে আমার বন্ধু কে হবে। আমরা তো জানি ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়। 2-4 দিনের আসা যাওয়া সে পথের পরিচয়। সখা বলো সখী বলো কেউ তো কারো নয়। তোমার আপনি মরিয়া দিলে তারা কেন নয়। শুনেছি এই জগৎ সংসারে কেউ কারো আপন নয়। শুনেছি শেষের দিনে তুমি কেবল আমার জন্য দাঁড়িয়ে থাকবে, তুমি কেবল আমার জন্য বসে থাকবে। তাই গোবিন্দ, আমার কিচ্ছু চাই না, আমার এই জন্ম চাই না, সারা জীবন কেবল তোমার দাসী হয়ে থাকতে চাই। তাই তো রাধারানীর মতো ভক্ত এই জগৎ সংসারে আর কেউ হয় না। আমরা রাধারানীকে কলঙ্কিনী বলি, রাধার মতো কলঙ্কিনী নাকি এই জগৎ সংসারে দ্বিতীয় আর কেউ নেই। তবে সেটা ভ্রান্ত মা। রাধার মতো পরম প্রেমময়ী ভক্তি সম্পন্ন ভক্ত এই জগৎ সংসারে দ্বিতীয় আর কেউ হয় না। আজও কাঁধে কৃষ্ণ কৃষ্ণ বলে, আজও কাঁধে রাধা হরি হরি বলে। রাধার চোখে আজও জল, ব্রজ গোপিনীরা ব্রজবাসীরা আজও কাঁধে, আজও কৃষ্ণ আসবে বলে তারা পথপানি চেয়ে থাকে। কবে তাদের গোবিন্দ তাদের ধরা দেবে। গোবিন্দ যাওয়ার সময় ব্রজবাসীকে কথা দিয়েছিল, আবারও আসবো। গোবিন্দ যাওয়ার সময় সে রাধারানীকে কথা দিয়েছিল, তুমি জানো না রে রাধে, তুমি মোর জীবনের সাধনা। তুমি রাধা জানো না তুমি আমার জীবনে কি। তুমি যেখানে আমি সেখানে, কৃষ্ণ যেখানে রাধা সেখানে, রাধা যেখানে নেই কৃষ্ণ সেখানে যায় না। তাই তুই জগৎ সংসারে আগে রাধা রানীকে ভজনা করার কথা বলা হয়েছে। যে রাধার ভজনা করতে জানে না, যে রাধাকে ডাকতে পারে না, যে রাধার সেবা করতে পারে না, সে কখনো ভগবানকে পায় না। সেজন্য তো বৃন্দাবনের সেই নবদ্বীপে ভক্তরা কেবল রাধে 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 বলে রাধা রানীর নাম জপ করে। রাধা বিনে এই জগৎ সংসারে অপরাধ কেউ নেই। রাধার ভজনায় সিক্ত হতে হবে সবাইকে। রাধার কৃপা যদি আমরা প্রাপ্ত হই, রাধার কৃপা যদি আমরা এই জগৎ সংসারে প্রাপ্ত হই, তবে এই জীবনে আমার অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না।